Good afternoon, ladies and gentlemen and members of the press. প্রথমত অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই আজকে এসেছেন। 31 ডিসেম্বরের পরে 1 তারিখ আসাটা সত্যি খুবই একটা কঠিন এবং কঠোর কাজ, বাট থ্যাংক ইউ সো মাচ। তোমাকে স্ক্রিপ্টটা আমরা মেল করে দিয়েছি, আমরা আর পারছি না, প্রায় 3 বছর হয়ে গেছে। কেউ একটা নারী কেন্দ্রিক ছবিতে কেউ ইনভেস্টই করতে চাইছে না, কেউ বিশ্বাসই করে না। আমি বললাম যে এটা নারী কেন্দ্রিক ছবি, রুক্মিণীর ছবি কেন, এটা তো বিনোদিনীর ছবি, বিনোদিনীর আত্মকথা, বিনোদিনীর গল্প, সেটাই কেউ বিশ্বাস করছে না। বলছে না, কিন্তু তুমি বিশ্বাস করেছো, তুমি ছবিটা বানিয়ে নাও, তুমি এটা করে নাও, আমরা মেল করে দিয়েছি। রাম বলেনি, রামের একজন অ্যাসোসিয়েট আমাকে ফোন করে বলেছিল। আমরা 2 মিনিট বসে গেছিলাম, নিয়ে আমি নেক্সট কলটা রামকে করি, নিয়ে আমি রামকে বলেছিলাম যে রাম, বিনোদিনী করা কিন্তু আমার স্বপ্ন ছিল না, এই স্বপ্নটা 2019 সালে তুমি আমায় দেখিয়েছিলে। আর তার থেকেও বড় স্বপ্ন ছিল কোথাও না কোথাও শুধু সিনেমাটা করা না, তাকে তার যোগ্য সম্মানটা, তার স্বীকৃতিটা ফিরিয়ে দেওয়া, যেটা হয়তো আজ এই মুহূর্তে আমরা সবাই বুঝতে পারছি। সো আমি বলছিলাম যে এই ছবিটা আমি করব না, যদি আমি করি তাহলে আমি রামকমল মুখার্জির সঙ্গেই রুক্মিণী মাইত্রা করবে, তখনই সে বিনোদিনী দাসী হবে, নয়তো হবে না। আমার এখনো মনে আছে যে চৈতন্য মহাপ্রভুর পোস্টারটা বেরোয়, আমি লুকিয়ে লুকিয়ে করেছিলাম ওই যে পোস্টারটা। তখন আমি সুইজারল্যান্ডে শ্যুট করছি, আর তখন লুকিয়ে গিয়ে আমি পোস্টারটা শ্যুট করেছিলাম, কাউকে বলে, কেউ জানতো না। যেদিনকে একদম মন মরা হয়ে পড়েছিলাম, তখন আমি এই পোস্টারটা দেখাই। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কেম অন বোর্ড। হঠাৎ করে প্রমোদ ফিল্মস, প্রতীক চক্রবর্তী, যে এই মুহূর্তে নেই আমাদের সঙ্গে, আই এম রিয়েলি মিসিং বোথ প্রতীক অ্যাজ ওয়েল অ্যাজ দেব, যারা এই স্বপ্নটাকে ব্যাক করে। এবং ফাইনালি বিনোদিনী হয়, ফ্লোরসে যায়, এবং আমরা 2023-এ বিনোদিনী শ্যুট করি। এই লড়াইটা আমার হয়তো অ্যাজ রুক্মিণী যে বিনোদিনী ছবিটা করেছে তার জন্য তো 6 বছরের লড়াই, আজ 6th ইয়ার এন্টার করছি, এবং বিনোদিনী রিলিজ হতে চলেছে 23 তারিখে। কিন্তু আমার থেকে তো আরও বড় লড়াইটা ছিল এই মানুষটা যে 140 বছর ধরে এখনও লড়ে যাচ্ছে। আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে 200 বছর লড়ে, আজও এই পুরুষতান্ত্রিক সমাজের কারণে একজন মহিলাকে 140 বছর লড়তে হলো তার স্বীকৃতি, তার সম্মানটা পেতে। আমি জানি না আমরা মহিলা হিসাবে কোথায়, কেন এতটা এখনো পিছিয়ে আছি। আজ এই স্টার থিয়েটার হয়েছিল, হয়তো আগে বেডেন স্ট্রিটে ছিল, আজকে সেটা হাতিবাগানে। কিন্তু যখন প্রথম হয় 50,000 টাকার জন্য গুরমুখ রায়ের কাছে বিনোদিনী দাসীকে নিজেকে সমর্পণ করতে হয়েছিল শুধুমাত্র থিয়েটারের জন্য। আর তাকে সেই থিয়েটারের পুরুষরাই বলেছিল যেটা তুমি করো থিয়েটারের জন্য, এবং থিয়েটারের নাম হবে বি থিয়েটার, সেই স্বপ্ন তাকে দেখিয়েছিল। কিন্তু তারপর একটা অপরাধ, একটা অন্যায় তাকে বলে যে না, কিন্তু বিনোদিনীর নামে, একটা মহিলার নামে, এবং তার জন্ম যেখানে, তার কর্ম যেটা, সব কিছু মাথায় রেখে তাকে বঞ্চিত করা হয়। অ্যান্ড আজ আমি শুধু এটা বলবো না যে বিনোদিনী সিনেমার কারণে, সেটা একদমই ভুল হবে। অবশ্যই একটা দিদির কাছে ইচ্ছা প্রকাশ করেছিলাম, অনুরোধ করেছিলাম, কিন্তু একজন মহিলা হয়ে আর একজন মহিলার কথা, একজন নারীর কথা বুঝে উনি যেটা করে দিলেন, এবং এত দ্রুতভাবে করে দিলেন, ইতিহাসকে পাল্টে দিলেন, একটা নারীকে তার যোগ্য সম্মান দিলেন। অসংখ্য ধন্যবাদ। এইটা শুধু বিনোদিনী দাসীর জয় নয়, এটা আমাদের টিম বিনোদিনীর জয় নয়, এটা শুধু মাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জয় নয়, এটা আমাদের নারীদের জয়, আমাদের সমাজের জয়।